is the similarities between science and the Holy Quran? কোরআন আর বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্য কি আছে, মিল কি আছে, এই বিলাকের উপর এইটা আয়াত কোরআনে পাক আছে। বিজ্ঞানের উপর একর উপর আয়াত আছে কোরআনে পাক। আরো বহুত আয়াত আছে স্পষ্ট ঘোষণা দিবিলাকর আল্লাহ পাকে দিয়েছে, বিজ্ঞানের কথা কইছে। প্রায় 1000 আয়াত আছে দিবিলাকর অস্পষ্টভাবে আল্লাহ তাআলা বিজ্ঞানের কথা কোরআনে পাক কইছে। বিজ্ঞানের আবিষ্কার জীবনে বিজ্ঞান আগবাড়ি যাও, কিন্তু কোরআনের উপর একটু বিশদ থাকিব। এই পৃথিবী যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই সৃষ্টি তত্ত্ব বলি কোয়া হয়, ইংরেজিতে কোয়া হয় কসমোলজি। এই কসমোলজি মানে সৃষ্টি তত্ত্ব। এই বিষয়ে কোরআনে পাক আল্লাহ পাক পরওয়ারদিগার বিস্তারিত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। কেউ লোকে কিনে দেখেন যে সকল অবিশ্বাসী, যে সকল কাফির, যে সকল বিশ্বাস না করে আল্লাহ তাআলার বাণী বিশ্বাস না করে, এই পৃথিবী এই মহাবিশ্ব সৃষ্টির আগতে একটা বিন্দুর পরিণত ছিল, একটা বিন্দু আকারটা ছিল। সেই বিন্দুর পর আল্লাহ পাক পরওয়ারদিগার একটা মহাবিস্ফোরণ ঘটায় এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একটা বিন্দুর পর আল্লাহ তাআলা একটা মহাবিস্ফোরণ ঘটায় এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে গোটেই পৃথিবীর জীবন জিন্দা, জীবন আত্মা থাকা বস্তু সৃষ্টি করেছে। প্রতিটি আত্মার সম্পর্ক পানির লগত আছে। সুবহানাল্লাহ। এই যে সৃষ্টি তত্ত্ব কসমোলজি, এর উপর একটা কিতাব লিখিছে স্টিফেন হকিং। আপনাদের নাম শুনেছে হয়তো, স্টিফেন হকিং, A Brief History of Time from Big Bang to Black Hole। এই যে সৃষ্টি তত্ত্ব যেটু থিওরি আছে, এটা বিগ ব্যাং থিওরি বলে কোয়া হয়। বিজ্ঞানে এটা বিগ ব্যাং থিওরি বলে কয়। এই বিগ ব্যাং থিওরির উপর স্টিফেন হকিং যে কিতাব লিখেছে, যেটু সেই কিতাবতে উল্লেখ করেছে যে এই মহাবিশ্ব সৃষ্টির আগতে আল্লাহ পাক পরওয়ারদিগারে এটা বিন্দু রাখিছিল, আর যেটা বিস্ফোরণ ঘটাইছে এই বিস্ফোরণের নেপথ্য যেটা শব্দ আছিল, সেটা আছিল কোন। কি শব্দ আছিল? কোন। যুবকসকলে ক'ব লাগিব মনত, কি আছিল? কোন। কোন এটা শব্দ, এনেকুৱা শব্দ হৈছিল, সেই শব্দ হোৱাৰ লগে লগে এই মহাবিশ্ব সৃষ্টি হল। এই যে পৃথিৱীত আমি আছো, এই পৃথিৱীতে হল সেই মহাবিশ্বৰ এটা ক্ষুদ্ৰ কণা। এই পৃথিৱী, বুধ, শুক্ৰ, মংগল, বৃহস্পতি, ইউৰেনাছ, নেপচুন, এই সকলোবোৰ আল্লাহ তাআলাৰ মহাবিশ্বৰ এটা এটা ক্ষুদ্ৰ কণা। এই যে সূৰ্য আমি দেখিছো, এই সূৰ্যটো পৃথিৱীতকৈ 13 লাখ গুণ ডাঙৰ। কিমান? 13 লক্ষ গুণে ডাঙৰ হয় এই সূৰ্য। এই সূৰ্য আটাইতকৈ ডাঙৰ নক্ষত্ৰ নহয়, সূৰ্যতকৈ আৰু কোটি কোটি গুণে ডাঙৰ নক্ষত্ৰ আল্লাহ তাআলা এই মহা বিশ্বৰ মাজত মহাকাশত ৰাখিছে। বেটেলজিউছ নামে এটা নক্ষত্ৰ আছে মহাকাশত, যেটো সূৰ্যতকৈ কোটি কোটি গুণে ডাঙৰ। সুবহানাল্লাহ। এনেকৈ ডাঙৰ ডাঙৰ নক্ষত্ৰবিলাক ঘূৰি ঘূৰি যেতিয়া ব্ল্যাক হোলৰ ৰেঞ্জৰ মাজত পৰি যায়, সেই ৰেঞ্জত এনেধৰণে নিক্ষেপ হৈ যায়, যেনেকৈ এটা সৰু কেঁচুৱাৰ মুখত, এটা বাচ্চাৰ মুখত যদি চকলেট দিয়া হয়, যেনেদৰে কি এই চকলেটটো এটা মুহূৰ্তত চুকি চুকি নিক্ষেপ কৰি দিয়ে, ঠিক তেনেদৰে এই তারকাবোৰ, এই নক্ষত্ৰবোৰ আল্লাহ তাআলাৰ সেই ব্ল্যাক হোলৰ ৰেঞ্জত গলে নিক্ষেপ হৈ যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকত কৈছে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। বিজ্ঞানে কৈছে ব্ল্যাক হোল, আর আল্লাহ তাআলা কৈছে মাওয়াকিন নুজুম। সেই মাওয়াকিন নুজুম হল সেই ব্ল্যাক হোলৰ ৰেঞ্জ, য'ত এই নক্ষত্ৰবিলাক ঘূৰে। আর এই কোন শব্দটোৰ দ্বাৰা যে পৃথিৱী সৃষ্টি হৈছে, আল্লাহ তাআলা কোরআনত তথ্য দিয়েছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যেতিয়া আল্লাহ তাআলা কোনো বস্তু সৃষ্টি কৰিবলৈ ইচ্ছা কৰে, কেবল কোন শব্দ কোৱাৰ লগে লগে সেইটো সৃষ্টি হৈ যায়। এই যে পৃথিবী, বর্তমান বিজ্ঞানের যেটা ছিল, পৃথিবী ঘুরে নাই, যেমন শিক্ষিত ব্যক্তি নাই, পৃথিবী ঘুরে নাই। এটা সময় বিজ্ঞানের থিওরি আছিল সূর্য ঘুরে, পৃথিবী স্থির। তার পিছত তেওঁলোকে করে বলে বলে সূর্য স্থির, পৃথিবী গতিশীল। সূর্য স্থির, পৃথিবী গতিশীল। সেকেন্ড থিওরি অফ দ্য সায়েন্স, এটি লাস্ট ফাইনাল থিওরি অফ দ্য সায়েন্স। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ
প্ৰতিটো বস্তু তেওঁলোকৰ কক্ষপথত ঘূৰি আছে। সুবহানাল্লাহ। কোরআনে কি কয়? আল্লাহ পাক পরবর্তীকালে সূরা ইয়াসিনের তথ্য দিয়েছেন, ওয়াস-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আজির পর ১,৫০০ বছর আগতে কোরআন যে তথ্য দিছে যে গোটেই গ্রহ নক্ষত্র বিলাক গোটেই লোক নিজৰ কক্ষপথত ঘূৰি আছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানে ইতিহাস আবিষ্কার করেছে, গতিকে বিজ্ঞানের যিকোনো থিওরি ফাইনাল থিওরি নহয়, কিন্তু কোরআনের থিওরি ফাইনাল। যে থিওরি কোরআনত আছে বিজ্ঞান হাজার হাজার বছর গবেষণা করার পিছত থিওরি ওলাব, সেই ফাইনাল থিওরিটো কোরআনে যেটো কৈছে সেইটোৱে ওলাব। গতিকে মই এইটো বিষয়ত ক'বলৈ হ'লে আপোনাৰ হিউমেন এনাটমি, ফিজিক্স, কেমিষ্ট্ৰি, বায়'লজি, বিজ্ঞানৰ কথা, সমাজ বিজ্ঞানৰ কথা, গোটেই বিষয়বিলাক কোরআনে পাকত আল্লাহ তাআলা বিস্তাৰিতভাৱে বৰ্ণনা কৰিছে। মই এইটো বিষয়ত আজি বক্তব্য নিদিওঁ, যিহেতু মছজিদ সন্মুখত আছে, মই সেই বিষয়ে কথা কম। এই বিজ্ঞান আৰু কোরআনৰ যি সামঞ্জস্য, সিমিলাৰিটিজ বিটুইন সায়েন্স এণ্ড দ্য হোলি কোরআন, এইটো বিষয়ত যদি কেতিয়াবা আল্লাহ তাআলা সুযোগ দিয়ে, অকল এইটো বিষয়ত কোরআনৰ আয়াত দি কথা ক'লেও ২-২.৫ ঘণ্টা সময় আপোনালোকে বুজি পাব যে কোরআন পঢ়িলে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক অশিক্ষিত হৈ নাথাকে, মূৰ্খ হৈ নাথাকে, সায়েন্স নুবুজা হৈ নাথাকে, তেওঁলোকে পৃথিৱীৰ আধুনিকতাৰ পৰা আঁতৰি নাথাকে। কোরআন বিজ্ঞানৰ পৰা এখোজ আগত আছে আৰু সদায় এখোজ আগত থাকিব। এইটো আমি প্ৰমাণ কৰিব পাৰিম এই কোরআনৰ আয়াতৰ দ্বাৰা। আল্লাহ পাক পৰৱৰ্তীকালে ঘোষণা কৰিছে কোরআনে পাকত। বিশ্বাস হয় নে নাই আপোনালোকৰ?